আচ্ছা, গত ক্লাসে আমরা কিওয়ার্ড প্ল্যানারে কিওয়ার্ড খুঁজতে আমাদের কিছু সমস্যা হয়েছে। কি সমস্যা? সমস্যাটা হয়েছিল আমরা গুগল অ্যাডস অ্যাকাউন্ট না থাকার কারণে কিওয়ার্ড প্ল্যানারে আমরা কিওয়ার্ড অ্যানালাইসিস করতে পারতেছিলাম না। কিওয়ার্ড কিভাবে খুঁজবো সেটা আমরা পারতেছিলাম না, কারণ আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্ট ছিল না। তো সমস্যাটা আরেকবার দেখাই। সমস্যাটা যেটা হয়েছিল যে এই যে একটা নতুন অ্যাকাউন্ট, তো সাপোজ এটা একটা নতুন অ্যাকাউন্ট আমার। এই যে নতুন অ্যাকাউন্ট দিয়ে আমরা যখন কিওয়ার্ড প্ল্যানারে আসি, হ্যাঁ, কিওয়ার্ড প্ল্যানারে আসার পর গ্যাট ক্যাম্পেইন কিওয়ার্ড সাজেশন আমরা এখানে আসি। ঠিক আছে, আসার পর আমরা সাইন ইনে ক্লিক করব নাকি গো টু কিওয়ার্ড প্ল্যানারে ক্লিক করব। ধরুন আমি সাপোজ গো টু কিওয়ার্ড প্ল্যানারে ক্লিক করলাম। হুম, করার পরে আমার এরকম একটা অপশন আসবে। যদি এরকম একটা অপশন আসে, এখান থেকে সরাসরি আমরা ক্লিক করব। যদি এরকম একটা অপশন আসে, এখান থেকে আমরা সরাসরি ক্লিক করব সুইচ টু এক্সপার্ট মোডে। সুইচ টু এক্সপার্ট মোডে ক্লিক করার পরে আমরা এরকম একটা অপশন পাবো। এখান থেকে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট উইথাউট এ ক্যাম্পেইন এখানে ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটা অপশন আসবে। এই বিলিং টাইম জোন এই অপশনটা যখন আসবে, ঠিক তখনই আমরা হেল্পে ক্লিক করব। হেল্পে ক্লিক করার পরে এভাবে একটা সার্চ বার আসবে। এখানে আমরা সরাসরি লিখবো কিওয়ার্ড প্ল্যানার, বা কে লিখলে চলে আসবে। এখান থেকে ইউজ কিওয়ার্ড প্ল্যানারটা আমরা ক্লিক করব। এই যে ইউজ কিওয়ার্ড প্ল্যানার ব্যবহার করব, ক্লিক করব। করার পরে তখন আমার একটু নিচে নামতে হবে। নামার পর এখান থেকে ওপেন কিওয়ার্ড প্ল্যানার এখানে আমাকে ক্লিক করতে হবে। এই যে ওপেন কিওয়ার্ড প্ল্যানারটা যখন আমি ক্লিক করব, তখন দেখেন আমার কিন্তু এই যে কিওয়ার্ড প্ল্যানারটা চলে আসবে। তখন এখান থেকে ডিসকভার নিউ কিওয়ার্ডে ক্লিক করে আগের মতোই লোকেশন এবং অন্যান্য আদার্স যা কিছু চেঞ্জ করার করব, তখন আমি কিওয়ার্ড প্ল্যানারটা ব্যবহার করতে পারবো। হ্যাঁ, তো গত ক্লাসে এই জিনিসটা আমরা দেখতে পারি নাই। এই সিস্টেমটা আজকে অনেক ঘাটাঘাটি করার পর বের করছি। এভাবে কিন্তু আমরা অ্যাকাউন্ট ছাড়াই কিওয়ার্ড প্ল্যানারটা ব্যবহার করতে পারবো। হ্যাঁ, এখন দেখেন আমি যদি এখানে লিখি তাহলে কিন্তু ঠিক আছে। এখন দেখেন, আহ, এখন কিন্তু এখানে আমরা কি এখন কিন্তু এখানে আমরা অ্যাকাউন্ট ছাড়াই কিওয়ার্ড অ্যানালাইসিস করতে পারতেছি কিওয়ার্ড প্ল্যানারে, যেটা আমরা গত ক্লাসে পারিনি। ঠিক আছে, কোথায়? গত ক্লাসে আমাদের কি একটা সমস্যা হয়েছিল না? স্ক্রিন শেয়ার দিই নাই না? আচ্ছা আচ্ছা, শুনেন, আমি এটা আবার রিপিট করতেছি। কিওয়ার্ড অ্যানালাইসিস করার জন্য কিওয়ার্ড প্ল্যানারটা আমাদের খুবই প্রয়োজন, কিন্তু আমরা অ্যাকাউন্ট ছাড়া, গুগল অ্যাডস অ্যাকাউন্ট ছাড়া কিওয়ার্ড প্ল্যানার ব্যবহার করতে পারি নাই, ঠিক না? যার কারণে আমরা কিছু অল্টারনেটিভ টুলস দেখছিলাম, ওগুলাতে আবার কিছু লিমিটেশন আছে, দুই একটার বাইরে করা যায় না। তো আজকে অনেক ঘাটাঘাটির পর একটা সিস্টেম বাইর করলাম, যেটাতে আপনি কিওয়ার্ড প্ল্যানার ব্যবহার করতে পারবেন, টোটালি ফ্রিতে ব্যবহার করতে পারবেন। গতকালকেও ঠিক ওটার কাছাকাছি গেছিলাম, কিন্তু আজকে কেন জানি আবার সেম জিনিসটা একটু ওই ঘাটতে গিয়ে দেখলাম যে এটা মানে একটা সিস্টেম আছে, কিন্তু এটা করা যাবে। হ্যাঁ, তো সেটা একটু দেখাচ্ছিলাম আর কি। ঠিক আছে, আচ্ছা তাহলে আয়শা, আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করেন। আপনি করেন, আমি বলে দিচ্ছি আপনাকে। আচ্ছা, আপনি জয়েন দেন, ততক্ষণ আমি আমার আরেকটা অ্যাকাউন্ট থেকে দেখাই। সাপোজ আমি একটা কমপ্লিট একটা নিউ একটা অ্যাকাউন্টে গেলাম, যে যে পিনাকল আইটি
নিউ অ্যাকাউন্ট থেকে আসলাম, এখানে আমি লিখে সার্চ দিলাম কিওয়ার্ড প্ল্যানার, একটু রাখেন। এখান থেকে সরাসরি কিওয়ার্ড প্ল্যানার সার্চ দিচ্ছে, হ্যাঁ ওই যে গুগল অ্যাডস অ্যাকাউন্ট দিলাম না, কিওয়ার্ড প্ল্যানার দিলাম, এখান থেকে গেট ক্যাম্পেইন কিওয়ার্ড যে লেখাটা আছে এখানে আমি ক্লিক করলাম। ঠিক আছে, এটা কিন্তু আপনার মূলত ওইটা ads.google.com এটাই, হ্যাঁ। তো সরাসরি এখানে আসলে হবে বা ওখানে গেলে হবে, সমস্যা নেই। এরপর এখান থেকে গো টু কিওয়ার্ড প্ল্যানারে ক্লিক করেন, করার পরে এইভাবে আসবে ক্রিয়েট ইউর ফার্স্ট ক্যাম্পেইন, এটার দরকার নাই। এখানে আসার পরে ইউর বিজনেস নেম এসেই এখানে সরাসরি হেল্পে যাব, হেল্প থেকে আমার এখানে সার্চ ভ্যালু এটা আসবে, আসার পর এখানে আমি কিওয়ার্ড প্ল্যানারটা লিখবো, অথবা শুধু কে লিখলেও চলে আসবে। আসার পর দেখেন এই ইউজ কিওয়ার্ড প্ল্যানারে যাব। গতকালকে আমরা এখানে কি লিখছিলাম, আমরা এখানে লিখছিলাম ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড লিখে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু আমি আজকে দেখলাম যে এখানে কিওয়ার্ড প্ল্যানার লিখে সরাসরি যাওয়া যাবে। ঠিক আছে, এই যে ওপেন কিওয়ার্ড প্ল্যানার, ঠিক আছে, তাহলে দেখেন সরাসরি সে কিন্তু আমার কিওয়ার্ড প্ল্যানারে নিয়ে যাচ্ছে। ঠিক আছে না, এই যে ডিসকভার নিউ কিওয়ার্ড থেকে আমরা কাজটা করতে পারবো। আচ্ছা, এবার আপনার স্ক্রিনটা শেয়ার করেন, আপনাকে একটু দেখাই দিই বিষয়টা। হুম, গো টু কিওয়ার্ড প্ল্যানার। আচ্ছা এখন রাখেন, এখন হবে না কিন্তু। এই যে এখানে যে সমস্যাটা, এই অবস্থায় আপনি যদি হেল্পে ক্লিক করেন, ক্লিক করেন, তাহলে আপনার কিন্তু দুটো অপশন দেখাচ্ছে, এখন আপনি এটা জীবনেও করতে পারবেন না। তাহলে আমাকে মূল জায়গাটা যেতে হবে, মূল জায়গায় যাওয়ার, এখানে ইউর ওয়েবসাইট অ্যাড্রেস চাচ্ছে না, এখানে আপনি একটা XYZ একটা অ্যাড্রেস দিয়ে দেন, আপনি উপর থেকে লিঙ্কটা কপি করে এখানে পেস্ট করে দেন। হ্যাঁ, এটা এখানে ক্লিক করেন, কপি হয়ে যাবে, তো ক্লিক করেন, একটা ক্লিক করেন, কন্ট্রোল C দেন, এবার এখানে পেস্ট করেন, নেক্সট দেন। আমার জাস্ট XYZ একটা লিঙ্ক দেওয়া দরকার। আচ্ছা আসলো, হ্যাঁ। এখন নিচে নামেন, আবার এই নেক্সট দেন। আচ্ছা, এই যে এখন ইন্টারফেস আসছে না, এখন আপনি হেল্পে ক্লিক করেন। আচ্ছা এখনো কিন্তু হয় নাই, তাহলে আমাকে আরেকটু নেক্সটে যেতে হবে, আবার নেক্সটে যান। আচ্ছা এখন আপনি দেখি নিচে নামেন, নিচে নামেন, নিচে নামেন, হেল্পে ক্লিক করেন। আচ্ছা এখনো হয় নাই, তাহলে এখানে আমরা একটা পয়েন্ট মিস করছি, ব্যাক দেন, ব্যাক দেন। হুম, কোন পয়েন্টটা মিস করছি দেখেন। না 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 না, এখানে করা যাবে। ঠিক এখানে আসার পর আপনি যখন নিচে নামেন, আপনি যখন নিচে দেখবেন যে সুইচ টু এক্সপার্ট মোড, ওখানে ক্লিক করেন। এই যে সুইচ টু এক্সপার্ট মোডটা আসবেন, আসার পর এখানে নিচে নামেন, নিচে ওই যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট উইথআউট এ ক্যাম্পেইন বাম পাশে, ওখানে ক্লিক করেন, নিচে বাম পাশে, একদম নিচে, একদম নিচে বাম পাশে, নীল নীল কালারের লাইনটা, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে আপনি ওই হেল্পে ক্লিক করেন, দেখেন এখন কিন্তু হেল্পের আইকনটাও কিন্তু হালকা চেঞ্জ হয়েছে, খেয়াল করছেন। এখন আপনি ক্লিক করে দেখছেন, এখন কিন্তু জায়গা মতো আমার আসছে। আমার আমার হচ্ছে এই হেল্পটা আমার দরকার ছিল। এখন এখানে আমি লিখবো কিওয়ার্ড প্ল্যানার, বা আপনি শুধু কে লেখেন, ঠিক আছে, এই যে আসছে, শুধু কে লেখেন, এটা বাদ দেন। ঠিক আছে, এই যে প্রথমটাতে ক্লিক করেন, ইউজ কিওয়ার্ড প্ল্যানার। এখন আপনি নিচে নামেন, ওপেন কিওয়ার্ড প্ল্যানার, ব্যাস হয়ে গেল। এখন আপনি ইচ্ছা মতো কিওয়ার্ড অ্যানালাইসিস করতে পারবেন। গট ইটে দেন, ওখান থেকে ডিসকভার নিয়ে কিওয়ার্ডে যান। ঠিক আছে, এখন আপনি ইচ্ছা মতো সারাদিন সারা জীবন যত ইচ্ছা, যত খুশি, যত হাজার ইচ্ছা আপনি কিওয়ার্ড অ্যানালাইসিস করতে পারবেন। এখান থেকে লোকেশনটা চেঞ্জ করতে হবে। ওই যে লোকেশন নিচে বাংলাদেশ, সার্চ বারের নিচে তো বাংলাদেশ লেখা আছে না। হ্যাঁ, এখানে ক্লিক করে এটা কেটে দেবেন, এটা কাটেন। হ্যাঁ, এবার এখানে লেখেন USA লেখেন উপরে, ব্যাস এন্টার দেন। হ্যাঁ, এবার সেভ দেন।
ব্যাস ঠিক আছে। এবার আপনার যে কিওয়ার্ডটা আপনি অ্যানালাইসিস করবেন সেটা এখানে লিখেন। হ্যাঁ, লিখে এবার গেট রেজাল্টে দেন। ঠিক আছে, তাহলে এইভাবে আপনারা কিওয়ার্ড প্ল্যানার ইউজ করতে পারবেন, আর কোনো সমস্যা হবে না। বুঝে গেছে? আচ্ছা, এখন গতকালকে আমরা যেটা অল্টারনেটিভ পাইছিলাম না, একটা কি যেন নাম, ওই উবার উবার ইয়া মনে হয়, উবার কি জানি একটা নাম, ওটা কিন্তু ভালো ছিল, ওটা খারাপ না, ওটা কিন্তু স্পেসিফিক সংখ্যা সহ দেখাই দেয় যে এতটা এতজন সার্চ করে বা এতটা সার্চ করে। কিন্তু সমস্যা হচ্ছে ওই যে লিমিটেশন আছে সেটা আর কি, মানে দুইটার বেশি সার্চ করা যায় না। হ্যাঁ, কিন্তু আমাদের তো কিওয়ার্ড অ্যানালাইসিস করতে গেলে 50-60টা অ্যানালাইসিস করতে হবে, কারণ আপনি 20-30টা অ্যানালাইসিস করার পর দেখা যাবে যে আপনি একটা ভালো কিওয়ার্ড পাচ্ছেন। এই বিষয়টা বুঝতে পারছেন বাকিরা? আচ্ছা, তাহলে এইভাবে করে কিওয়ার্ড অ্যানালাইসিসের জন্য আপনারা ভিডিওটা দেখে দেখে প্র্যাকটিস করবেন। ঠিক আছে, তাহলে কিওয়ার্ডের এই কাজটা আপনারা ঈদের পরে আপনারা প্রত্যেকে কমপক্ষে 5টা করে কিওয়ার্ড অ্যানালাইসিস করে এক্সেল শিটে সুন্দর করে রেডি করে রাখবেন। ওই 5টা থেকে মূলত কোনটা দিয়ে বা কোন দুইটা দিয়ে আপনি গিগ তৈরি করবেন সেটা আমি দেখবো। কারণ আপনি যে কিওয়ার্ডগুলো অ্যানালাইসিস করবেন ওটার মধ্য থেকে আরো কিন্তু ভালো করে কিওয়ার্ড অ্যানালাইসিস করা যাবে। আরো এই 5টার মধ্য থেকে বেস্ট ওয়ান সিলেক্ট করা যাবে। হ্যাঁ, সেটা আমি সিলেক্ট করে দিব। এর পরবর্তী আপনাদের কাজ থাকবে, আমরা ঈদের পরে যখন ক্লাস শুরু করবো সেটা আমি নোটিফিকেশন দিয়ে দিব গ্রুপে। তখন হচ্ছে আমাকে কাজটা দেখাবেন যে স্যার আমরা এই কিওয়ার্ডগুলো আমি অ্যানালাইসিস করছি, সুন্দর করে তথ্য সহ এক্সেল শিটে রেডি করে রাখবেন। ঠিক আছে, তারপর ওটা দিয়ে হচ্ছে আমরা ফাইবারে টাইটেল ডিসক্রিপশন যা যা খোলার খুলবো। তাহলে কিওয়ার্ড অ্যানালাইসিসের এই বিষয়টা আমার গেল, ফাইবারের কিওয়ার্ড অ্যানালাইসিস। ওকে, আজকে আমরা ফাইবারে কিওয়ার্ড অ্যানালাইসিসের পর যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ফাইবারের থাম্বনেল ডিজাইন। ওই থাম্বনেল ডিজাইনটা একটু দেখবো, কিভাবে একটা থাম্বনেল আপনাকে আকর্ষণীয় করে ডিজাইন করতে হবে। এই দুইটা জিনিস আমরা দেখবো, এবং এই দুইটা জিনিস আপনারা এই ছুটিতে সুন্দর করে রেডি করে রাখবেন। পরবর্তী এগুলো দিয়ে হচ্ছে আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে। আরেকটা জিনিস অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন যে এক সময় কিন্তু আমরা শুধুমাত্র গিগ থাম্বনেল বা গিগ ইমেজ, ফাইবারে শুধুমাত্র গিগ ইমেজ খুলে আমরা কাজ পাইছি অনেক। এখন কিন্তু আপনি ফাইবারে শুধুমাত্র গিগ ইমেজ খুলে কাজ পাবেন না, এখন আপনাকে অবশ্যই অবশ্যই গিগের জন্য ভিডিও তৈরি করতে হবে, গিগ ভিডিও তৈরি করতে হবে। গিগ ভিডিও হচ্ছে আপনাকে বানাতে হবে। গিগ ভিডিও বানাবেন হচ্ছে, গিগ ভিডিও আসলে কি দেখাবো এটা তো দেখাই, মানে কেমনে গিগ ভিডিও কি জিনিস সেটা আমি দেখাই। আমি দেখাইছিলাম অবশ্যই প্রথম ক্লাসে। তো আমি একবার দেখাচ্ছি, স্ক্রিন দেখা যাচ্ছে? কেন স্ক্রিন শেয়ার হয় নাই?
আচ্ছা, এখানে দেখেন, এখানে আপনি যদি লেখেন যে লোগো ডিজাইন, এখানে যেমন ধরেন এরা কিন্তু শুধুমাত্র গিগের ইমেজ দিছে, হ্যাঁ, এই যে গিগ ইমেজ দিছে। আর এখানে এখানে সবাই গিগ ইমেজ, ঠিক আছে। যেগুলো আগের গিগ আছে ম্যাক্সিমাম হচ্ছে গিগ ইমেজ দিয়ে গিগ খুলতো, হ্যাঁ। তবে এখন নতুন যারা অ্যাকাউন্ট খুলবে ওদেরকে গিগ ভিডিও দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। গিগ ভিডিও দিলে নতুনদের জন্য কাজ পাওয়াটা খুব সহজ, ঠিক আছে। যেমন আমি যেখানে লিখি যে প্রফেশনাল লোগো ডিজাইন, এই যে যেমন যেমন দেন, এটা কিন্তু একটা ভিডিও দিচ্ছে, দেখছেন। দেখছেন, এটা হচ্ছে একটা গিগ ভিডিও, আবার এগুলো হচ্ছে গিগ ইমেজ। অর্থাৎ একটা গিগ তৈরি করার সময় আপনি এখানে একই সাথে গিগ ভিডিও এবং গিগ ইমেজ দুইটা আপনি দিতে পারবেন। তো সেই ক্ষেত্রে ফাইবার এখন যারা নতুন অ্যাকাউন্ট খুলে ওদেরকে অবশ্যই গিগ ভিডিও দিতে বলে। যেমন দেখেন, এও কিন্তু গিগ ভিডিও দিছে, হ্যাঁ। হ্যাঁ, বুঝি নাই। তৈরি করতে হবে, আপনি ফাইবারে গিগ ভিডিও তৈরি করে দেয়, এরকম অনেক আপনার সার্ভিস আছে, বিভিন্ন জায়গায় পাবেন, 500 টাকা দিলে তৈরি করে দেয়, ঠিক আছে। যারা ভিডিও এডিটর আছে ওরা এগুলো করে দিবে, সমস্যা নেই। তবে সুন্দর করে তৈরি করতে হবে, যেভাবে করেন সুন্দর করে তৈরি করতে হবে। দেখেন, গিগ ভিডিওটা কেন গুরুত্বপূর্ণ, দেখেন ফাইবারে আমি যদি আমার অ্যাকাউন্টে আসি, দেখেন ফাইবার নতুন করে এই আপডেট গুলো আনছিল আর কি, বলতেছে অ্যাট্রাক্ট নিউ বায়ার উইথ অ্যান ইন্ট্রো ভিডিও, কন্ট্যাক্ট উইথ বায়ার্স বাই শেয়ারিং হু ইউ আর। অর্থাৎ ভিডিও করবেন যেখানে আমার পরিচয় দিবেন, আপনি কি করেন সেটা বলবেন, কি ধরনের কাজ করেন সেটা বলবেন। উইন ওভার নিউ ক্লায়েন্টস ইন আন্ডার এ মিনিট। অর্থাৎ আপনি যদি ভিডিও দিয়ে ভিডিও তৈরি করেন, আপনি খুব দ্রুতই কাজ পাওয়ার সম্ভাবনা থাকবে। দেখেন, আবার এখানে সেম কথা বলতেছে, মেক এ গ্রেট ফার্স্ট ইমপ্রেশন অ্যান্ড আর্ন বায়ার ট্রাস্ট উইথ এ পার্সোনাল ভিডিও অন ইউর গিগ অ্যান্ড প্রোফাইল পেজেস। ঠিক আছে, অর্থাৎ পার্সোনাল ভিডিও দিয়ে গিগে আপনি বায়ারের ট্রাস্ট অর্জন করতে পারবেন। হেয়ার আর সাম রিসোর্সেস টু হেল্প ইউ গেট স্টার্টেড। অর্থাৎ আপনি আপনাকে কিভাবে শুরু করতে হবে সেটার জন্য কিছু আপনাকে স্টেপ বলে দিছে, ঠিক আছে। দেখেন কিভাবে আপনি একটা গিগ তৈরি করবেন, একটা গিগ ভিডিও তৈরি করবেন, সেখানে কিছু আপনাকে স্টেপ দেখা দিছে। এই যে দেখেন, কিছু কিছু এক্সাম্পল দিছে, দেখছেন। এভাবে তৈরি করবেন, এভাবে তৈরি করলে ভালো হবে। সুন্দর করে একটা ব্যাকগ্রাউন্ডের পিছনে রেখে, ঠিক আছে, একটা দেখেন ও ও বলতেছে কিভাবে সেটা তৈরি করছে। সে প্রথমে একটা গ্রিন স্ক্রিনের সামনে কিন্তু ভিডিওটা করছে, করে এটা চেঞ্জ করছে, এভাবে আপনাকে করতে হবে, ঠিক আছে। দেখেন ও একটা করছে, এটাও দেখেন।
এভাবে যখন আপনি ভিডিও তৈরি করে দিবেন তখন হচ্ছে বাইরের ট্রাস্ট অর্জন করতে পারবেন এবং আপনার কাজটা দ্রুত আপনার প্রমোশন হওয়ার সম্ভাবনা থাকবে ফাইবারে। হ্যাঁ, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, তো গিগ ভিডিও করেন, ইমেজ গিগ ইমেজ করেন, সবই করেন, সমস্যা নাই, সময় নিয়ে করতে হবে, এটা হুটহাট করে করলে হয় না এগুলো। কারণ ফাইবারে একটা কিওয়ার্ডেই হচ্ছে আপনার ফাইবারের পুরো ক্যারিয়ারটা চেঞ্জ করে দিতে পারে। একটা কিওয়ার্ড অ্যানালাইসিস করে কিন্তু আপনি আপনার কমপক্ষে 5টা কিওয়ার্ড অ্যানালাইসিস করে রাখবেন, ওখান থেকে বেস্ট 3টা কিওয়ার্ড দিয়ে আপনি 3টা গিগ খুলবেন। ঠিক আছে, ওই 3টা গিগকে মার্কেটিং করলে হচ্ছে আপনাকে মূলত ফাইবারে কাজ করতে হবে। তো 3টা গিগের জন্য আপনাকে 3টা গিগ ভিডিও লাগবে না, গিগ ভিডিও একটা রাখলেই হবে। আর হচ্ছে 3টা গিগের জন্য 3টা টাইটেল ইয়া লাগবে, 3টা আপনার কিওয়ার্ড লাগবে। আর হচ্ছে প্রত্যেকটা গিগের জন্য 3টা করে গিগ ইমেজ বা গিগ থাম্বনেল দেওয়া যায়, অর্থাৎ 3টা গিগের জন্য 3 3টা 9টা আপনার গিগ ইমেজ লাগবে বা থাম্বনেল লাগবে। আর হচ্ছে গিগ ভিডিও একটা হলে হবে। ঠিক আছে, তো এই যে সুইচ টু বাইং মোডে আসি, আর আমরা যেখানে ছিলাম দেখেন, একটা ক্লায়েন্টে যখন লিখে সার্চ দিবে যে লোগো ডিজাইন, হ্যাঁ, তো সার্চ দেওয়ার পর প্রথম কাজটা হচ্ছে কিওয়ার্ড অ্যানালাইসিস। কিওয়ার্ডের সাথে ম্যাচ করে আপনার গিগটা এখানে শো করবে। শো করার পর ক্লায়েন্ট নিচে আসবে, আসার পর সে দেখবে প্রথমে গিগ ইমেজ, প্রথমে তার চোখে পড়বে গিগ ইমেজ, যে ইমেজটা তার ভালো লাগবে সেটাই সে সিলেক্ট করবে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন এইভাবে এইভাবে মকআপ দিয়ে গিগগুলো দেওয়ার জন্য। হ্যাঁ, এইভাবে মকআপ দিয়ে গিগগুলো দেওয়ার জন্য, তাহলে ক্লায়েন্টে আপনার কাজটা পছন্দ করার সম্ভাবনা বেশি থাকবে। ঠিক আছে, অবশ্যই গিগ ইমেজটা অ্যাট্রাকটিভ হতে হবে। ঠিক আছে, এবং সেটার সাথে সাথে যেটা বলছিলাম যে প্রাইসিং এর যে বিষয়টা সেটাও ঠিক রাখতে হবে। ঠিক আছে, কারণ গিগ ইমেজটা আগে আপনার ক্লায়েন্টের ডিজাইনটা আপনার ডিজাইনটা চোখে পড়বে। ঠিক আছে, ওটার আগে মেইন ক্লায়েন্টের দেখে হচ্ছে প্রাইসিংটা, প্রাইস দেখার পরে তবে আপনার গিগ ইমেজটা দেখে আর কি। এখন আমরা গিগ ইমেজটা যদি একদম বাজে হয় বা খুব একটা সুন্দর না হয়, তাহলে তো ক্লায়েন্ট বুঝবে যে আপনি তো ভালো কাজ পারেন না, তাহলে আপনি কম দাম নিলেও কিন্তু ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে না। আচ্ছা, তো গিগ ইমেজ তৈরি করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, প্রথমে আপনাকে ফটোশপে করেন বা ইলাস্ট্রেটরে করেন, যেখানে করেন সমস্যা নাই। ধরুন আমি ফটোশপে করবো, আমি সরাসরি দেখাই, যেহেতু ফটোশপ ইফেক্টস দেওয়া যায়, আমি ফটোশপে অনলাইনে কাজগুলো করে থাকি, লোগো সরি ব্যানার বা পোস্টার ডিজাইনে। ফটোশপে আমি আসলাম, আসার পরে একটু দেখবো যে ফাইবারের গিগ ইমেজ থাম্বনেল সাইজটা কত। ফাইবার গিগ ইমেজ সাইজ কত, 1280 বাই 769 পিক্সেল। তাহলে আমাকে আগে এই সাইজের একটা কি দিতে হবে, আমাকে আর্টবোর্ড নিতে হবে। হ্যাঁ, মিনিমাম 712 বাই এত রাখতে হবে, তবে এত রাখলে স্ট্যান্ডার্ড সেটা বলতে। হ্যাঁ, তো আমরা 1280 বাই 769 একটা আর্টবোর্ড নিব। ফটোশপ থেকে ফাইলে যাব, নিউতে যাব, এখান থেকে 1280 বাই 769। হ্যাঁ, ব্যাস, রেজুলেশন এটা 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 থাক। ওকে, রেজুলেশনটা বেশি আছে, ওরা বলছে কত, 72 DPI উইথ এ মিনিমাম এত এত পিক্সেল অ্যান্ড ম্যাক্সিমাম এত এত। আচ্ছা, তাহলে 72 DPI রাখতে বলছে। হ্যাঁ, অর্থাৎ এখানে আমাদের আছে 300, তো আপনি চাইলে এটাকে 72 রাখতে পারেন। 72 রাখলে চলবে, এটা বলতেছে আর কি, যাতে করে জিনিসটা বেশি স্পেস বা হাই রেজুলেশন হলে এই ইমেজটা ভারী হয়ে যাবে, তার লোড হতে সময় লাগে, সেজন্য 72 রাখেন, ক্রিয়েট দেন। ঠিক আছে, হয়ে গেল। এখন এখানে আপনি কিছু ওই গাইড রাখেন, মার্জিন রাখেন, যে মার্জিনের ভিতরে হচ্ছে আমার ডিজাইনটা থাকবে। এখানে প্রথমে হচ্ছে আপনার একটা প্রফেশনাল একটা ছবি দিতে হবে অবশ্যই। ফাইল, প্লেস ইমবেড,
প্রফেশনাল মানের ছবি দিতে হবে, প্রফেশনাল ছবি দিতে হবে, হ্যাঁ, যাতে ক্লায়েন্ট আপনার সম্পর্কে একটা ক্লায়েন্টের বিশ্বস্ততা তৈরি হয়। ঠিক আছে, এই যে আমি এখানে দিলাম, দেওয়ার পর আপনি এটাকে আরো বড় করতে পারেন। এরপর আপনি এখানে টেক্সট লিখেন। ঠিক আছে, আমি বাই ডিফল্ট যে ফন্টটা সেটা রাখছি, আমি আর ইয়া করলাম না। আর আপনি এখানে আপনার তৈরি করা কিছু লোগো এখানে এনে দিতে পারেন। যেমন আমার কাছে কিছু লোগো তৈরি করা আছে, আমি ওগুলো এখানে আনতেছি। ফাইলে গেলাম, প্লেস ইমবেডে গেলাম, ধরুন আমি এখান থেকে এটা নিলাম, এটা নিলাম, এটা নিলাম। আচ্ছা, আমি এটা নিলাম, প্লেস, ফাইল, প্লেস, ফাইল, প্লেস, ফাইল, প্লেস, এগুলো প্রত্যেকটাকে আপনি আলাদা আলাদাভাবে করে রাখেন, দেন ছোট করেন, সুন্দর করে সাজান। এখানে রাখলাম তো। উম, আপনি চাইলে এগুলো আলাদাভাবে কাজ করেও এখানে আনে বসাতে পারেন, সমস্যা নেই। আমি একসাথে এখানে দিয়ে দিচ্ছি। এটা এভাবে ভালো হবে আর কি। এভাবে দিতে পারেন, এটা না দেন, এটা আপনি আলাদা একটা গিগ ইমেজ তো তিনটা করতে হবে, এটা আপনি আলাদা পরের গিগে দিতে পারেন। ঠিক আছে, এভাবে একটা গিগ ইমেজ দিলেন, লোগো ডিজাইন, তিনটাকে আপনি পিছনে আপনি একটা ব্যাকগ্রাউন্ড কালার দেন।
আচ্ছা, আমার ইমেজটা কই, আমার ইমেজটা আচ্ছা, আমার এটা ব্যাকগ্রাউন্ড ইয়ে আছে না, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। তাহলে আমরা এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করি। যেভাবে হচ্ছে না, বললাম এখান থেকে অল্টার মাস্ক, অনলি মাস্ক, ব্যাস। ঠিক আছে, এটা এখানে রাখেন। এরপর এখন এখানে আপনি একটু ইফেক্টস দিতে পারেন, যেমন আমি যদি এখন এখানে একটা লেয়ার নেই, ব্যাকগ্রাউন্ডের উপর একটা লেয়ার নেই, একটা ব্রাশ টুল নেই, ব্রাশ টুলটাকে বড় করলাম। বড় করার পর কি কালার দেওয়া হবে, কি কালার দিয়ে, এমন একটা কালার দিতে হবে যেটা দিয়ে আমি এখানে ব্রাশ করা যাবে। হ্যাঁ, এভাবে একটা ব্রাশ দিলাম সাপোজ, অথবা আপনার এখানে এভাবে আমি একটা ব্রাশ দেন, এভাবে একটা ব্রাশ দিতে পারেন। এভাবে একটা ব্রাশ দিন, একটা ব্রাশের শেড দিলাম জাস্ট। হুম, দেওয়ার পর এখন চাইলে এই ইমেজগুলোতে আপনি ইয়ে দিতে পারেন, বর্ডার বা শ্যাডো দিতে পারেন। তিনটে ইমেজ সিলেক্ট করলাম তো রাইট বাটন দিয়ে, তিনটে ইমেজ সিলেক্ট করে আমি এই তিনটাতে একসাথে দেওয়া যাবে না, এটা একটা একটা ধরে, একটা একটা ধরে রাইট বাটন দিয়ে ব্র্যান্ডিং অপশন, হালকা ড্রপ শ্যাডো দিলাম, হালকা ড্রপ শ্যাডো দিলাম, ওকে দিলাম। সেম ভাবে এটাতেও রাইট বাটন ব্র্যান্ডিং অপশন, ওকে। এটাতে আচ্ছা, এটাতে হয় না, রাইট বাটন ব্র্যান্ডিং অপশন, ড্রপ শ্যাডো, ওকে। এটাতে রাইট বাটন ব্র্যান্ডিং অপশন। ডিজাইনটা আপনি আপনার মতো করে করবেন, আমি জাস্ট দেখাচ্ছি, একটা সিস্টেম দেখাচ্ছি যে আপনার কেমনে করতে হয় সেটা। হ্যাঁ, দিলাম ব্যাস। তো তিনটাতে আমি ড্রপ শ্যাডো দিলাম, উপর একটা লোগো ডিজাইন লিখলাম, এখানে আমার একটা ছবি। হ্যাঁ, এখন আমার ছবিটাকে আমি একটু হাইলাইট করতে চাই, তাহলে আমার ছবিটাকে আমি ধরে আমার ছবিটা, আমার ছবিটাকে ধরে রাইট বাটন দিয়ে ব্র্যান্ডিং অপশন, আমি একটা স্ট্রোক দিব। স্ট্রোক কালারটা দিব কি, কালারটা দিব এটা, স্ট্রোক কালার দিব এটা, বা হুম, হ্যাঁ দেওয়া যাবে এটা। দেওয়া না দেওয়ার কোনো অপশন নেই, অবশ্যই দেওয়া যাবে, এখন অপশন আছে হয়তো, দেখতে হবে আর কি। আচ্ছা, ওকে দিলাম তো। তো এরপর আবার আমার এই এটাকে আমি ধরে রাইট বাটন ব্র্যান্ডিং অপশন, আউটার গ্লো,
ঠিক আছে, এভাবে দিতে চাইলে অন্য কালার দিয়েও দিতে পারেন, হ্যাঁ একটু গ্লো দিলাম আর কি। এভাবে করে আপনি আপনার মতো করে সুন্দর করে একটা লোগো ডিজাইন নিয়ে আমি একটা গিগ ইমেজ তৈরি করলাম। আপনি এভাবে 3টা গিগ ইমেজ তৈরি করবেন। ঠিক আছে, এভাবে গিগ ইমেজ গুলো তৈরি করে সুন্দর করে একটা এডিটেবল ফাইল পিএসডি ফাইলে রাখবেন, আর একটা হচ্ছে পিএসডি অথবা এই ইলাস্ট্রেটর করলে এআই ফাইলে রাখবেন। ঠিক আছে, একটা জেপিজি ফাইলে রাখবেন অর্থাৎ যেটা আপনি ফাইবার আপলোড করবেন, আর একটা হচ্ছে আপনাকে এডিটেবল ফাইলে রাখতে হবে, প্রয়োজন হলে আপনি যাতে এখান থেকে এডিট করতে পারেন। এভাবে আপনি একটা তৈরি করলেন। এভাবে আপনি সেম ভাবে আরেকটা তৈরি করবেন যেখানে আপনি চাইলে কিছু সার্ভিসেস দিয়ে দিতে পারেন। ঠিক আছে, যেমন আমরা যখন একটা গিগ দেখি যে এই যে যেমন এখানে আপনি দেখেন প্রথমে দেখাচ্ছে এটা, তারপরে দেখাচ্ছে এটা, পরে দেখাচ্ছে এটা। ঠিক আছে, এবার আপনাকে কয়েকটা দিতে হবে না, কারণ আপনি একটা করছেন, একটা তো হচ্ছে এই 3টা কাজ দেখালেন, আপনার ছবি আছে। পরবর্তীতে আরেকটা তো আপনি করতে পারেন কি, ধরেন আমি ফাইল থেকে নিতে গেলে আমি আরেকটা করলাম যেখানে আমি এগুলো সবগুলাই দিব। সবগুলো আমি কপি করে পেস্ট করলাম, করার পরে আমি এখান থেকে ধরেন এটা রিমুভ করে দিলাম, এটা রিমুভ, এটা রিমুভ। ঠিক আছে, আমি এখানে লিখলাম যে মাই সার্ভিসেস, আমি এটা লিখলাম। ঠিক আছে, মাই সার্ভিস লিখলাম, লেখার পর আমি একটু এটাকে ফন্টটা আমি একটু চেঞ্জ করে দিলাম। হুম, মাই সার্ভিসেস রাখলাম তো। এরপর এখানে আপনি আরো কিছু ইয়ে দেন, ডুপ্লিকেট করেন। ঠিক আছে, এখানে এগুলা এত বড় দেওয়া যাবে না। ডিভিশন বানানটা ঠিক আছে।
এই জিনিসগুলো আপনি দিতে পারেন। দেওয়ার পর আপনি চাইলে এখানে আরো সুন্দর করে কিছু ইফেক্টস দিতে পারেন, শ্যাডো দিতে পারেন, যেটা আপনার ইচ্ছা। যেভাবে দিলে সুন্দর হয়, তবে সেটা আকর্ষণীয় হয় এবং প্রফেশনাল হয়, সেই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। এভাবে আপনি দিতে পারেন, আমি জাস্ট আমার মতো করে দিলাম। ঠিক আছে, এভাবে আপনি আরেকটা গিগ ইমেজ বানাতে পারেন। এভাবে প্রত্যেকটা গিগের জন্য 3টা করে গিগ ইমেজ তৈরি করবেন। ঠিক আছে, আমি just যেমন এখানে 2টা করে দেখালাম। ঠিক আছে, আপনার প্রত্যেকটার জন্য 3টা করে গিগ ইমেজ তৈরি করবেন এবং গিগ ভিডিওটা পরে করেন, আস্তে ধীরে সময় নিয়ে করেন। একটু সময়, টাকা দুইটা ইনভেস্ট করতে হবে গিগ ভিডিও, একটা ভালো ভিডিও তৈরি করতে গেলে। কারণ এগুলো খুব প্রফেশনাল মানে না হলে আপনাকে আপনার গিগটা ফাইবার নিজে প্রমোশন করবে না। ঠিক আছে, এরপরে হচ্ছে আপনাকে ওই যখন আমরা অ্যাকাউন্ট তৈরি করবো, গিগ তৈরি করবো, তখন হচ্ছে সুন্দর করে আপনাকে এই জিনিসগুলো প্লেস করতে হবে। এগুলো আপনাকে আগে থেকে তৈরি করে রাখতে হবে। ঠিক আছে, তখন যখন আমরা কাজগুলো অ্যাকাউন্টটা করবো, তখন জাস্ট এখানে আমরা প্লেস করব। হ্যাঁ, যেমন আমি দেখাই, আমার একটা গিগ ড্রাফটে আছে, ফাইল থেকে আমি গিগে গেলাম। যেমন ধরেন এই গিগটা, হ্যাঁ, এটা আমি এডিট করতেছি, এটা এখন আমার অন দ্য ওয়ে আছে। মনে করেন আমি একটা কিওয়ার্ড অ্যানালাইসিস করেছিলাম, কি আই উইল ডু এসেনশিয়াল লোক, এটা ছিল আমার কিওয়ার্ড। ঠিক আছে, এটাতে আমি টাইটেল দিছি।
আপনাদেরকে এবার টাইটেল দিতে হবে, ওখান থেকে আপনাকে কিওয়ার্ডটা এখানে একবার ব্যবহার করতে হবে, সেভ এন্ড কন্টিনিউ দিয়ে পরবর্তী স্টেপে যেতে হবে। তারপর এখান থেকে আপনাকে প্রাইসিং লিস্টটা ব্যবহার করতে হবে, এখানে কিন্তু আপনার ওই যে কিওয়ার্ডটা ব্যবহার করতে হবে। হ্যাঁ, কিওয়ার্ডটা খুবই গুরুত্বপূর্ণ, এটা সব জায়গায় আপনাকে ব্যবহার করতে হবে। ঠিক আছে, $10, $20, $30 কত ডলারের কাজ করবেন সেটা দিতে হবে। তারপর সেভ এন্ড কন্টিনিউ দিয়ে আপনাকে আবার পরবর্তী ডেসক্রিপশন আসতে হবে। ডেসক্রিপশনে কিন্তু দেখেন আপনাকে ওই কিওয়ার্ডটা ব্যবহার করতে হবে। ঠিক আছে, এই যে দেখো এসেনশিয়াল লোগো, এটা আমি ব্যবহার করছি। হ্যাঁ, যার কারণে কিওয়ার্ডটা আমাদেরকে খুবই গুরুত্বপূর্ণ এবং সময় দিয়ে তৈরি করতে হবে। ঠিক আছে, এই যে ফ্রিকুয়েন্ট লাস্ট এন্ড কোয়েশ্চেন, এখানে কিন্তু এই যে কিওয়ার্ডটা ব্যবহার করতে হয়। হ্যাঁ, এসেনশিয়াল লোগো, তারপরে এই যে দেখেন এসেনশিয়াল লোগো, টেকনিক্যালি সব জায়গায় কিওয়ার্ডটাকে ব্যবহার করতে হবে যাতে করে আপনার গিগটা ফাইবার প্রমোশন করে। এরপরে দেখেন রিকোয়ারমেন্টস থাকবে কিছু, এগুলো আমরা দেখবো। তারপর গ্যালারিতে আসেন, সেভ এন্ড কন্টিনিউ। দেখেন গ্যালারিতেও কিন্তু কি এই যে দেখছেন গিগ ইমেজ, গিগ ইমেজ, গিগ ইমেজ দিতে হবে। ঠিক আছে, 3টা গিগ ইমেজ দিতে হবে, আমি এখানে 2টা দিছি। ঠিক আছে না, এখানে আমি এখন আরেকটা চাইলে দিতে পারি ব্রাউজ থেকে। এভাবে গিগগুলো ইমেজগুলো আপনাকে কি করতে হবে, অ্যাকাউন্ট করার সময় এখানে আপলোড করতে হবে, যার কারণে গিগগুলো আগে থেকে তৈরি করে রাখতে হবে। তো গিগগুলো সুন্দর করে তৈরি করে রাখবেন। তারপর ভিডিও অনলি 1, ঠিক আছে, তো একটা ভিডিও আপনাকে আপলোড করতে হবে, তো ভিডিওটাও তৈরি করে রাখবেন। আর ডকুমেন্টস এটা থাকলে দেবেন, না থাকলে দেওয়ার সমস্যা নেই, এটা এসেনশিয়াল না। ভিডিও এবং 3টা গিগ ইমেজ অবশ্যই দিতে হবে। এরপর হচ্ছে সেভ এন্ড কন্টিনিউ দিয়ে আপনি পাবলিশ আসবেন। পাবলিশ আসার পরে পাবলিশ করলে হচ্ছে আপনার ডিজাইনটা পাবলিশ হবে। কথা বুঝতে পারছেন? এগুলো এই কাজগুলো আমরা দেখবো ডিটেলসে কিভাবে করবো সেটা আমরা পরবর্তীতে দেখবো, কিন্তু সেটা দেখার আগে তো আমাকে কিওয়ার্ডটা ঠিক করে রাখতে হবে এবং গ্যালারিতে জন্য গিগ ইমেজ গুলো ঠিক করে রাখতে হবে। এগুলো আমরা রেডি করে রাখবেন, ঈদের পরে দেখাবেন, এরপর আমরা এই কাজে আসবো। কথা কি বোঝা গেছে? আচ্ছা, তাহলে বুঝলে ভালো, ভিডিওটা দেখে দেখে পরবর্তীতে প্র্যাকটিস করে রাখবেন। আমি ফাইল থেকে আমার এটা সেভ করে রাখি, ফাইল সেভ এস ডেস্কটপ ফাইবার। একটি এডিটেবল ফাইল, আরেকটা সেভ এস জেপিজি ফাইল। ঠিক আছে, তাহলে এভাবে ঈদের পরবর্তীতে কাজগুলো রেডি করে রাখবেন, রাখার পরে দেখবো, দেখার পর আমরা পরবর্তী কাজে যাব। ঠিক আছে, তাহলে বোঝা গেছে আশা করি। আজকে আমাদের ঈদের আগে শেষ ক্লাস, একেবারে ঈদের পরবর্তীতে আশা করি 7 তারিখ থেকে পরবর্তী ক্লাস শুরু করব, 7 বা 8 তারিখ থেকে, অথবা সেটা আমি জানাই দিব যখনই শুরু করি না কেন। এরপরে ফাইবারের টোটাল কাজটা কমপ্লিট করে আমাদের হয়তো ফাইবারের পরে এই আপওয়ার্ক বা ফ্রিল্যান্সার তো হয়েছে, আপওয়ার্ক নিয়ে হয়তো একটা ক্লাস হবে এবং ক্যাপকাট নিয়ে একটা ক্লাস হবে। তারপর হচ্ছে কিভাবে সিভি তৈরি করা হয় এবং লিঙ্কডইনে কিভাবে কাজ করা হয় এগুলো দেখবো। অর্থাৎ সব মিলিয়ে ঈদের পরে হয়তো আমাদের 5 থেকে 10টা ক্লাস হবে, এরপর আমাদের ব্যাচটা শেষ করে দিব ইনশাল্লাহ। ঠিক আছে, এরপর আপনার কাজ প্র্যাকটিস করতে থাকবেন, যে যার সমস্যা হয় সবসময় সাপোর্টে দেখাবেন, আমাকে দেখাবেন এবং কাজগুলো কন্টিনিউ রাখতে হবে। ঠিক আছে, তা না হলে কিন্তু আমার কাজ ভুলে যাবেন। 1 নম্বর বিষয়। আর 2 নম্বর বিষয় হচ্ছে যারা পরীক্ষা দিচ্ছেন আপনারা উত্তীর্ণ হয়েছেন, আয়েশা এবং আর একটা কে জানি ছিল, সাদিয়া ইসলাম মনে হয়, ঠিক না? আচ্ছা, আমরা দুজন হচ্ছে আহ এখনো পর্যন্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। বাদ বাকি যারা পরীক্ষা দেন তারা কিন্তু সার্টিফিকেট পাবে না, বিষয়টা একটু জানিয়ে দিন। তাহলে যে কাজগুলো দেখাইছি এগুলো সবাই প্র্যাকটিস করবেন এবং সমস্যা হলে এই বন্ধের মাঝখানে হোয়াটসঅ্যাপে নক দিবেন, যতটুকু পারি হেল্প করবো। আশা করি সময় তেমন একটা পাবো না, বন্ধের মাঝখানে ব্যস্ত থাকে বেশি ঈদের ছুটি ছাটা নিয়ে। তারপরে যতটুকু সম্ভব আমি হেল্প করবো। ঠিক আছে, আমাকে জাস্ট একটা হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখলে হবে। ঠিক আছে, তাহলে কাজগুলো প্র্যাকটিস করবেন, আমি ভিডিওগুলো গ্রুপ আপলোড করে দিব। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।